সুপ্রভাত বন্ধুরা, গোসাবার ডায়েরি আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বুধবার, আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 7:30। কালকে ব্যাংকে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে একটু যাব পুকুরে, মানে গাছ ভেঙে পড়েছে বা পুকুরে অনেক নোংরা পড়েছে, পরিষ্কার করতে হবে। তার আগে একটু রান্না হবার দেখেছি, আমার ভাত বসিয়ে গেছে, রান্না হয়ে যাবে। রান্না হয়ে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে আমি যাব, আমি আর সোম যাব পুকুর পরিষ্কার করতে। তার আগে তোমাদের সঙ্গে বসে একটু কথা বলে নিই। আজকে সারাদিন কি করব, কি কি করতে হয় এই সুন্দরবনে থাকতে গেলে, সুন্দরবনে মানে বসবাস করতে গেলে কীভাবে লড়াই করে বাঁচতে হয় তোমার সঙ্গে শেয়ার করব। আর কালকে যে লোনের ব্যাপারে গোসাবাই গিয়েছিলাম না ব্যাংকে, সেটা হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যে আমাদের রাজ্য সরকার চালু করেছে, সেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে কালকে আমাদের এনকোয়ারি ছিল। সেখানে অ্যাকচুয়ালি কি হয়েছে আর কতটা সুবিধা হবে মানে জনগণের, সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। সন্ধ্যাবেলা সব কাজ সেরে নিয়ে ফ্রেশ হব, তারপর আলোচনা করব। থাকো, সারাদিন দেখো আমার এখানে কি কি করতে হয় আর কীভাবে আছি আমরা, আর শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তাই চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমাদেরকে নিয়ে। বেশ, সকালে আমার ভাত রেডি হয়ে গিয়েছে, আলু সিদ্ধ ভাত, গরম গরম ভাতের সঙ্গে ঘি। ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে কাজে যাব। দেখো না, মেয়ে ঘি খাবে না, বিরক্ত করছে, কিন্তু আমার ছেলের ঘি খুব আবার পছন্দ। যাই হোক, খাইয়ে দেবো, দিয়ে যাবো পুকুর ধারে। পুকুর ধারে প্রচণ্ড নোংরা জমেছে। ব্যাস, ছেলে মেয়ে সবাই কাজে লেগে গেছে বাবার সঙ্গে। আমি আছি উপর দিকে, তোমার দেখাচ্ছি পুকুরে এতটুকু জল আছে, জল ভরে ওতে মাছ ছাড়া হবে। তার আগে নোংরাগুলো তুলে পুরি দেওয়া হচ্ছে, তার জন্য এখন এসেছি আরেকটা পুকুরে মাছ ধরতে। ও শ্বশুরের ঘরের কাছে, মানে মাদের কাছে, ওখানে এসেছি। প্রথমে মাছ পড়তে চাইছিল না, যার জন্য আমাকেও জলে নামতে হয়েছে। তারপরে দেখছি একটা অনেক বড় মাছ পেয়েছিলাম, যেটা সোম বেশ কোলে করে তুলে এনেছিল বাচ্চাদের মতো। দেখো না কত বড় মাছটার, আমার মেয়ে তো দেখে কি মজা পেয়েছে। আরও মাছ পড়েছিল, সেগুলো নিয়ে নিই, বড়ো মাছটাই নিয়ে নিয়েছি। অনেক দিন ধরতে পারিনি, ওকে চেষ্টা করেছি কিন্তু ধরতে পারিনি, তাই আজকে ওই মাছটাকে নিয়েই নিলাম। ছেলে মেয়ে সবাই খুব আনন্দ পেয়েছে। একটা মোচা চিংড়ি পড়েছে, সেটা বলছে ওটাও ছাড়া যাবে না, ওটাও নিতে হবে। ঠিক আছে, সবই নেওয়া হবে, রান্না হবে। এখন অনেক বেলা হয়েছে, এখন কাটা হবে, তারপরে রান্না হবে। রান্না কখন হবে ভগবান জানে। এই দেখো না, আমার ছেলে কত আনন্দ পেয়েছে, মাছটা ধরে শুধু খেলা করছে, এদিকে একবার ওদিকে একবার। আর আমার মেয়ে ভয় পাচ্ছে, মাছটার কাছে আসতেই চাইছে না। আমি আঁশ ছাড়িয়ে দিয়েছি, আমি বড় মাছ ঠিক কাটতে পারি না, আঁশটা আমি ছাড়িয়ে দিয়েছি। আর মা দেখিয়ে দিয়েছে, ও কেটেছে। মার হাতে ব্যথা আছে, ও কদিন আগে হাত ভেঙে গেছিলো বলে ভারী মাছ তুলতে পারে না। মা দেখিয়ে দিয়েছে কিরকম কাটতে হবে, ও জাস্ট কেটে দিয়েছে। এখন রান্না বলতে মাছের মাথা দিয়ে ডাল করব একটু ভেবেছি। আর মাছের মাথাটা অনেকটা বড়, যার জন্য হাফ নিয়েছি। মাছের মাথা দিয়ে ডাল করব, একটু পটল ভাজা করব, আর মাছের কালিয়াটা করব। একদম ঘরোয়া সিস্টেমে কালিয়া, খুঁয়ে না, মানে মাছের ঝালও বলতে পারো ওটাকে। মাছের কালিয়া, এটা হচ্ছে কি গ্লাস কাপ মাছ বলে। তেজপাতা যা দিতে হয় আর কি, একটু রসুন বাটা, একটু আদা বাটা, লঙ্কা দিয়ে ডালটা আমি, মানে মুগ ডাল, এটা অবশ্যই মুগ ডাল দিয়ে করলে তবে ভালো লাগবে মাছের মাথাটা। মুগ ডাল দিয়ে শুকে দিয়ে, আর ওপরে একটু গরম মশলা আর জিরে গরম করে জাস্ট ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দাও, দেখবে পুরো বিয়েবাড়ির ডালের থেকে, আমার মনে হয় ঘরে বানানো ডালের থেকে অনেক ভালো টেস্ট হবে। আমার ডাল রান্না কমপ্লিট। তার আগে পটল ভাজা আমার হয়ে গিয়েছে, এবারে আমি মাছের কালিয়াটা করব। এখানে মশলা বলতে জিরে, মৌরি, গোলমরিচ আর গরম মশলা জাস্ট বেটে নিয়েছিলাম।
আর সঙ্গে আদা পেঁয়াজ রসুন যেটা দেওয়া হয় দিয়ে একদম হালকা হালকা ঝোল হবে, বেশি মশলা না, কম মশলায় কালিয়াটা করেছি। আচ্ছা, এই বৈশাখ মাসের শেষ দিন এই তুলসী গাছের ঝাড়া খোলার কথা, কিন্তু ঝাড়া হয়নি ওই দিনকার, মানে প্রচণ্ড ঝড় হয়েছিল সবাই জানে, যার জন্য তুলসী গাছের ঝাড়া খোলা হয়নি। ধর্ম মাস বলে ঝাড়া দিয়ে রাখতে হয়, তাই আজকে খুলে নিলাম। গ্রামের বাচ্চাদের ডেকেছিলাম বাতাসা হলুদ দেবো, বাতাসা গুড়ানোর জন্য, আর আমার মেয়ে তো বলছে নিচে দিতে হবে। আমি ভাবছিলাম নিচে দেবো না, কিন্তু না, আমার মেয়ের শোনেনি। এখন আমার ছেলে পড়তে বসে গেছে, মেয়েও তার বাবার সঙ্গে একটু বসেছে। আমি পড়াচ্ছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে কথাটা বলে আজকে আমি ব্লগটা শেষ করব। ওর বাবা অফিসে কাজ করতে করতে ওকে একটু লেখাচ্ছে। তা চলো, তোমায় যেটা বলেছিলাম আমি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে কথা বলবো কালকে। যেহেতু আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংকে গিয়ে আমার কী অভিজ্ঞতাটা হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে আজ সকালে বলে রেখেছিলাম যে আজ সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা কী। আচ্ছা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটা হচ্ছে একটা রাজ্য সরকারের স্কিম, যেটা যারা নতুন উদ্যোগী বা নতুন ব্যবসায়ী, নতুন ব্যবসার উদ্যোগী, তাদেরকে লোন দেওয়া হবে। সেই লোনে সরকার কী করবে, যতটা লোন দেবে তার উপর 10% তোমাকে ছাড় দেবে, সর্বাধিক 25,000 টাকা। তার মানে সবচেয়ে বেশি লোন দেবে কত, 5 লাখ টাকা। সেই একটা ঘোষণা ছিল, এবং লাস্ট দুয়ারে সরকার, সেই দুয়ারে সরকারে গিয়ে সবাইকে ফর্ম ফিল আপ করতে হয়েছে। অনেকে ফর্ম ফিল আপ করেছে, আমরাও করেছিলাম। এবারে কালকে ছিল তার হিয়ারিং ডেট, মানে 16ই মে ছিল তার হিয়ারিংয়ের ডেট। ওখানে ব্যাংক থেকে ডেকে পাঠিয়েছিল, আমাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট, স্টেট ব্যাংক থেকে ডেকে পাঠিয়েছিল। আমরা অনেকেই গিয়েছিলাম, প্রায় 120 জনের মতো ওখানে ডেকে পাঠিয়েছে। যখন ব্যাংকে পৌঁছালাম তখন তো প্রচুর লাইন, 9টার সময় গিয়ে যেতে হয়েছে। 9টার সময় গিয়ে তারপর যখন ব্যাংক খোলে 10টা, গিয়ে তারপর লাইন দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে যে এক্সিকিউটিভ ছিল সে আমাদেরকে বসালো, বসিয়ে একটা ফর্ম দেখালো যে আপনারা বসুন, এখনও স্যার আসেননি, মেন যে স্যার বারাইপুর থেকে আসবেন যিনি এখন রাস্তায় আছে। ঠিক আছে, এলেন তখন প্রায় 11:30। এসে যেটা বললো যে লোন দেওয়া হবে এটা ব্যাংকের সিস্টেমে, কোনো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড না, বা কোনো ডিসকাউন্ট যে ছাড়, যেটা ভর্তুকি সরকার যে ভর্তুকি দেবে বলেছে সেই ছাড়ও দেওয়া যাবে না, বা সেরকম কোনো এখনও খবরও দেখা যাচ্ছে পৌঁছায়নি। ওদের সেই হিসেবে লোন যেটা নেবে পুরোটাই তোমার শোধ করতে হবে। আর লোন দেওয়ার আগে যে নিয়মগুলো বললো, লোন দেওয়ার আগে কী করতে হবে, তোমার ওই অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে ওই ব্যাংকে, কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, আর তোমার ট্রেড লাইসেন্স থাকতে হবে, আর যে ব্যবসার যে প্রোপাইটার যার যে তার নামে স্ট্যাম্প থাকতে হবে। এই তিনটে জিনিস থাকতে হবে, তারপরে তুমি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কারেন্ট অ্যাকাউন্টের 90% লোকের তো কারেন্ট অ্যাকাউন্ট নেই। যারা ব্যবসা করে, ছোটোখাটো ব্যবসা করে, তাদের তো কারেন্ট অ্যাকাউন্ট দরকার হয় না। আমাদের যে ব্যবসাটা আছে, আমাদের ছোটোখাটো ব্যবসা একটা আছে, যার জন্য লোনটা নিয়েছি ব্যবসাটা একটু বড় করবো বলে। এবার যে ওখানে ফর্ম ফিল আপ করেছিলাম ওই জন্য। এটা শুনে যে কোনো ডিসকাউন্ট নেই বা এত কিছু করতে হবে, আর যে কারেন্ট অ্যাকাউন্টটা খুলতে হবে 10,000 টাকা দিয়ে তোমার কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, এবং মিনিমাম সবসময় 10,000 টাকার অ্যাকাউন্টে রাখতে হবে। এটা শুনে অনেকে হতাশায় ফিরে এসছে, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত ছিলাম, যেহেতু টাকাটা আমার দরকার, তাই লাস্ট পর্যন্ত ছিলাম। এই স্যারের সঙ্গে কথা বলে দেখা গেল যে লোন দেওয়া যাবে 12.5% মানে হারে বছরে লোন দেওয়া যাবে। তবে এটা ব্যবসায়ী লোন, এটা কোনো রাজ্য সরকারের স্কিম নয়, এটা তুমি সারা বছর পাবে। এটা ব্যবসায়ী লোন, ওরা আসবে তোমার ব্যবসাটাকে ভিজিট করবে, এনকোয়ারি করবে, তার উপরে ডিপেন্ড করবে তুমি কত টাকা পাবে। তুমি একটা লিখে দিলে যে আমার এত টাকা লোন লাগবে, সেটা কিন্তু দেবে না। ওরা এসে সাইড দেখে তারপরে ওরা লোন দেবে। এখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের কোনো রকম ফেসিলিটি এখানে নেই। এবারে হয়েছে কি, একটাই সুবিধা হয়েছে মানুষের, যে ব্যবসার জন্য বা কোনো কিছুর জন্য লোন আনতে গেলে সাধারণ মানুষ, চাকরিজীবীদের আলাদা, সাধারণ মানুষ যারা ব্যবসার জন্য লোন আনতে যায়, লোনের জন্য অ্যাপ্লাই করতে যায়, তাদেরকে অনেক রকম হ্যারেজ করানো হয়। এই কাগজ নেই, ওই কাগজ নেই, এটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না, এটা আনো, ওইটা আনো। যেহেতু আমার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড মানে যে ফর্মটা ফিল আপ করেছিলাম, তার জন্য ওরা যেচে উদ্যোগী হয়ে ওরা বসে মিটিং করে ওই কারেন্ট অ্যাকাউন্টের ফর্ম ফিল আপ করাচ্ছে, তারপরে আর কী কী করতে হবে নিজেরা সব বুঝিয়ে দিল, দিয়ে তারপরে বলে সব সিস্টেম মেনে এবার লোনের জন্য অ্যাপ্লাই করলে লোনটা পাবেন। এই হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এখানে সরকার যে স্কিমটা করেছিল জনসাধারণের জন্য, সেটা কিন্তু কোনো উল্লেখ এখানে নেই।
এই নিয়ে অনেকে হতাশায় ভুগছে, কিন্তু তবুও যে ব্যাংক যে লোন দিচ্ছে সাধারণ লোককে ব্যবসার জন্য, এটা অনেক, এটার জন্য আমাদের একটু সুবিধা হয়েছে। আমরা অনেকবার চেষ্টা করেছি ব্যবসায় লোন, কিন্তু অনেকবার ঘুরতে হয়েছে, পাইনি। এবার মনে হয় পাবো। আর কমেন্ট করে জানিও তোমরা, মানে আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারছি কিনা, কোনো ভুল হচ্ছে কিনা। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই পর্যন্ত শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। শুভরাত্রি।